দারুণ দারুণ সাজিয়ে এখানকার কচি কাঁচা ছোট ছোট। মর্নিং বন্ধুরা, সত্য সময় ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বিছানা বসে শুরু করছি বন্ধুরা। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখনো কোনো কাজবাজ কিছুই করিনি, শুধু জাস্ট বিছানাটা গুছিয়েছি বন্ধুরা। তো কোনো কাজবাজ কোনো কিছু হয়নি। আজকে একটা কাঁচা ধোয়ার আছে, তারপরে জলের বোতলগুলো ধুইব, তারপরে থালা বাসন মাজার আছে। অনেকটা থালা বাসন হয়েছে, কালকে সন্ধ্যাবেলার মাজিনি, বিকেলে দুপুরে খাওয়া থালা বাসনগুলো মাজিনি, সেগুলো মাজবো। এই যে এখন সোনা আমার জন্য সঙ্গে এই যে নোখ দেখতে বসেছি, ফলস নোখ কিনেছে, এই যে এর মধ্যে আছে, এই দেখতে বসেছি। এই যে নীল পালিশ দিয়ে কেউ ফলস নোখ লাগায় বন্ধুরা, এই দেখো লাগাচ্ছে, লাগিয়ে হাতে পড়ছে, বড় কারিগর। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ওর সঙ্গে থাকো, সারাদিন কি কি করি। তো বন্ধুরা ঘরের সমস্ত কাজবাজ সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রান্নাঘরের কাজ চলে এসেছি কলপারে। থালা বাসন মাজবো, এক বস্তা জলের বোতল সব ধুইবো। এই যে স্কুলের জামা কাপড়, তোমার দাদাভাইয়ের জামা কাপড়, মোটা চাদর, এগুলো কাঁচা ধোয়া করবো, স্নান করবো, তারপরে যাবো ঘরে। তো চলো একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে এটা আজকে তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে ফ্রিজের মাথাটা আজকে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে এসে এই মত্রে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ ভাত বসিয়েছি, আর টমেটো পুড়িয়ে দেবো। তোমাদের দাদাভাই খেয়ে যাবে আজকের বাজারে, আজকে সঞ্জয় দা এসেছে, তো বাজারে যাবে ওই কারণে। আর এখন আমি যাব কলে জল আনতে বন্ধুরা। জল নিয়ে বন্ধুরা চলে এসেছি ঘরে। অনেকক্ষণ ভর্তি হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম চুপ করে, আবার একজনকে দিয়ে খবর দিলাম, দাদাভাইকে বলে দিল, পাশের বাড়ি একটা বাচ্চাকে দিয়ে, তারপরে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি ওখানটায়, সবাই চলে যাচ্ছে। তো জল নিয়ে চলে এসেছি, এখনও রান্নাঘরে জলটা গুছিয়েছি, ঘরে জলটা গুছাইনি, গুছাবো। তো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, গ্যাস বন্ধ করে দিয়ে চলে গেছিলাম। এই যে এখন ভাতটা ফুটাবো, ডিম সিদ্ধ দিয়েছি, আর টমেটো পরিয়ে দেবো, খেয়ে তোমাদের দাদাভাই বাজারে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই চলে গেল বাজারে, খাওয়া দাওয়ার পরে। ও সঞ্জয় ফোনটা আসতে পারো। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে খাওয়া দাওয়া করে। আর এই যে এখন আমি কিনে নিয়ে এসেছি এই যে খাবার। কালকে তোমাদের দাদাভাইয়ের কাছে 20 টাকা নিয়েছি আমি, নিয়ে এই যে মেলাতে খাবার কিনে খাচ্ছি। তো সঞ্জয় দা, আমি আর সোনা মামা বাইরে বসে আছি, এখন এই যে খাবার খাবো। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার নিয়ে এসছে, তোমাদেরকে পরে দেখাবো। তো এখন মাছ কাটতে বসে গেছি, মাছটা এখন কেটে দিয়ে তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো এখন কাটা ধোয়া করে নিই। যে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ, না চিংড়ি মাছ এনেছি। কুমড়ো চিংড়ি করবো, নাই লাউ চাও একটা কিছু হবে। এই দেখো এটা এখন কাটবো, কেটে দিয়ে গুছিয়ে নিয়ে ঘরে যাচ্ছি, চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে তরকারি করবো। তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছের ঝাল করছি টমেটম দিয়ে। আর এদিকে জল গরম বসিয়েছি, একদিকে সোনাম্মা চান করবে বলে। আর লাউ আর চিংড়ি করবো, সে অনেক দিন আমার বোন লাউ দিয়েছিল, রান্না করা হয়নি। লাউ চিংড়ি করছে আজকে, ফাইনালি চিংড়ি মাছ এনেছে বলে ওই জন্য। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা বসিয়েছে, ওই যে সোনাম্মার জন্য জল গরম বসিয়েছি। তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজারে এনেছে, মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। বললাম ওটা হতে থাক, ততক্ষণ সবজিগুলো গুছাবো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো মটরশুঁটি নিয়ে এসছে, আমাদের প্রথম এনেছে বছরে এবারে। আর টমেটম নিয়ে এসছে বন্ধুরা, আমার ম্যাগি পাইনি বলে পাস্তা এনেছে, মানে টিফিন দেওয়ার জন্য স্কুলে। আর নিয়ে এসেছে একটা গ্লিসারিন সাবান, আর নিয়ে এসেছে আলু, আর নিয়ে এসেছিলো মাছ। জানোই তো তোমরা, এই এনেছে বাজার। তো এইগুলো এখন জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে যাবো রান্নাঘরে বন্ধুরা। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এই যে আমার মাছের ঝাল ফুটছে বন্ধুরা টমেটম দিয়ে, তারপরেই করব লাউয়ের তরকারি, এটা লাগিয়ে নিই। তো বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে, এই দেখো লাউ আর চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে, এটা এখন হতে থাক, আমি ততক্ষণ সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিই বন্ধুরা, চলো। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে বন্ধুরা। তো চলো সোনাম্মাকে খাওয়াবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। আর অনেক বেজে গেছে, এখন ওই 3টে মতন বাজে, এখন ভাত। তো বন্ধুরা এই যে আছে মাছের ঝাল, এই যে আছে লাউ চিংড়ির তরকারি, শোনো আমার ডিম সিদ্ধ দিয়েছিলাম খাইনি, তোমাদের দাদাভাইটা খেয়েছে। আর এই যে আছে ভাত। তো এটাই হলো আমাদের আজকের দুপুরের মেনু বন্ধুরা। তো বন্ধুরা সোনাম্মাকে খাইয়ে দিয়েছি, আমার আর খেতে ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে। আমি একটু মুড়ি খেয়েছি বন্ধুরা, আর সোনাম্মাকে ভাত খাইয়েছি, তোমাদের দাদাভাইও ভাত খেয়েছে বন্ধুরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন একটু শুয়ে আছি, সোনাম্মা বাইরে বসে আছে রোদে।
এই যে দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই যাত্রা যায় বলে দেখো কতটা তাড়াহুড়ো করছে দেখো। হ্যাঁ বন্ধুরা, কালকে না যাত্রা দেখতে পাইনি, আমার যাত্রা শুনতে খুব ভালো লাগে আর বাড়ির কাছে তো যাবো বন্ধুরা। রান্না বান্না তো সব কিছুই আছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হেল্প করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হবে, দুজনে দেখতে যাবো বন্ধুরা। পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো যাত্রার ওখানটায়। ফোন বাড়ি থাকবে বন্ধুরা, যাত্রা দেখে এসে দেখা হবে বন্ধুরা। তো চলো, আর যদি তোমাদের দাদাভাই ফোন নিয়ে যায় তাহলে ভিডিও হবে বন্ধুরা। তো চলো এখন যাত্রায় যাওয়া যাক। এইভাবে তিলে তিলে দ্বন্দ্ব দিয়ে পড়াচ্ছে, তুই আমাকে একেবারে মেরে দেবে, একেবারে মেরে দেবে। আমার একটা হাত মরা আদমি রে মাইরা, শুধু শুধু পুরে প্রেম করেছে। আমারও কইলে তো আমি ওরে বান মাইরাই খারাপ কইরা দিব। বান মানে হইলে দিয়া মন্ত্র। আপনারা যেমন যন্ত্র দিয়া কাম সারেন, তেমনি আমি কাম সারি মন্তর দিয়া। তো কহেন সাহেব, উহারে কোন বান মারো? উগ্রবান, অগ্নিবান, না বুদ্ধবান? আমাদের মিথ্যা বললে কি আমি একটা বিশ্বাস করি না? আপনি মন করেও বিশ্বাস করেন নাই? তো দেখেন সাহেব, উহারে মুখ্যবান কইরা, কেমন কইরা মুখ্যা কইরা দিতাছি দেখে। কেটে যাচ্ছে না, ফাটবে না তো। আমি আমার জামাই, আমার কাছ থেকে সিগারেট কেনার জন্য টাকা চাইছিস? যা কারোর কাছ থেকে ম্যানেজ করে নিয়ে আমার এত বড় অপমান। এই তাই তো না, চাকর বাকরের কথা অযথা টেনশন নিচ্ছি। এখন জুতি মুখ ভেঙে দেবো, জানিস তো? তা হয়তো তুমি পারবে, তবে আমারও দিন আসবে, সেই দিন এই পায়ের জুতো জোড়া দিয়ে তোমার চোর ভেঙে দেবো। আমার এত বড় অপমান? আরে দূর, চাকর বাকরের কথা অযথা টেনশন নিচ্ছি। এখন টেনশন কাটাবার জন্য ওষুধটা বের করি। বাড়িতে তেমন কেউ নেই, এই ভাগে একটু মন খুলে মৌজ মস্তি করে নিন। বুদ্ধিটাকে সাইডে দিয়েছি, তলা থেকে গলা আউট। সিদ্দিকে বুদ্ধিটাকে সাইডে দিয়েছি, তলা থেকে গলা আউট। দিন আগে না মুরগি আগে গুলিয়ে ফেলেছি, বেলতলাতে নেড়া মাথায় চুল। কি হচ্ছে এসব? এটা কোনো ভদ্রলোকের বাড়ি না চুরি করে না? একদম বাজে কথা বলবেন না। আমি মাল দাবি করার জন্য মদ খাই না, আমি স্ট্যাটাস মেনটেন। ভালো লাগছে, দারুণ দারুণ সাজে এখানকার কচি কাঁচা ছোট ছোট ছেলে মেয়েরা। তো দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার সোনামা যেমন খুশি তেমন সাজো সেজেছে বন্ধুরা। একটু পরেই দেখতে পাবে এই যে মমতা দি সেজেছে দেখতে পাচ্ছ। তো সব দিকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা। এই যে ঠাকুরতলার বুড়ি সেজেছিল, এই যে অনেকেই আছে এর মধ্যে খুব সুন্দর যেমন খুশি তেমন সাজো সব সেজেছিল বন্ধুরা। আর এই যে আমাদের সোনামা আছে, এই যে বৃদ্ধাশ্রম। দেখি তো বন্ধুরা, মেলা থেকে ফাইনালি যাত্রা দেখে ঘরে চলে এসেছি বন্ধুরা। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে যা রান্না করেছিলাম ভাত তরকারি ছিল সেইগুলো গরম করে খাওয়া দাওয়া করেছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানে গিয়ে আমার সোনামা আমার পায়ের উপরে মানে কোলেতে শুয়ে পড়েছিল, পাটা একদম পুরো অবশ হয়ে গেছে আর অনেক রাত হয়েছে, 11টা বাজে বন্ধুরা।
তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ দেখো। তো যাত্রা দেখবো যেখানে প্রথম থেকেই দেখবো, ওই হাফ মাজারে গিয়ে দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই, ওই জন্য আগামীকাল যাইনি। আজকের পুরো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখে বাড়ি এসছি বন্ধুরা।